আমরা আজকে এই যে আমরা এখানে রেজাল্ট শিট দেখছি, দেখতে পাচ্ছেন না রেজাল্ট শিট? কথা বলবেন। আচ্ছা এখানে দেখেন আমাদের এক্সেল এর রেজাল্ট শিট আছে। এই রেজাল্ট শিটটা যখন আমরা স্ক্রল করছি দেখেন আমাদের রেজাল্ট শিটের এখন এইদিকে আসছি, আমি এইদিকে আসি। এখন এইটা কয় নাম্বার রেজাল্ট এবং এর এইটা কি কি সাবজেক্ট, এগুলো কি উপরে হেডিং দেখা যাচ্ছে? এগুলোর হেডিং আমরা কিন্তু এইভাবে স্ক্রল করলে সব চলে যাচ্ছে, কিন্তু আমরা একটা এখানে ফ্রি স্প্যান করে রাখতে পারি যাতে আমাদের হেডিং যেটা আছে এইগুলো আমাদের কোনো সময় চলে যাবে না। কথা বলবেন না, শুনবেন। আমাদের এই হেডিংটা আমরা সব সময় রেখে দিব, এইগুলো আমাদের স্ক্রল হবে কিন্তু হেডিংটা থাকবে। বন্ধ রাখি, নয়েজ আসছে। সাগর ভাই, হ্যালো সাগর ভাই। সাগর ভাই আপনার স্ক্রিনে ইয়ে চালু আছে, এটা কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে ওকে। তো আমরা এখানে ফ্রিজ প্যান্স করে রাখবো। ফ্রিজ প্যান্স মানে জমিয়ে রাখা বা আটকে রাখা। আমরা এখান থেকে ফ্রিজ প্যান্স ভিউয়ের ভিতরে গেলে দেখতে পারবো আমাদের এখান থেকে ফ্রিজ প্যান্স আছে, এখানে ক্লিক করলে আমরা ফ্রিজ প্যান্স দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হলো ফ্রিজ প্যান্স টপ রো, মানে আমি যদি এখান থেকে ফ্রিজ প্যান্স করি টপ রোতে 1 নাম্বার রোতে যদি আমি কোনো কিছু লিখে রাখি, আর এই জিনিসটা যদি আমি এখান থেকে ফ্রিজ প্যান্স করে দিই, এখান থেকে টপ যে রোটা থাকবে সেই রোটা আমাদের যত সব স্ক্রল করি না কেন ওইটা আর যাবে না, টপ রোটা আমাদের কিন্তু ফিক্স থাকবে, জমে থাকবে। আবার যদি আমরা এটাকে রিমুভ করে দিতে চাই ফ্রিজ প্যান্সে ক্লিক করব, এই যে আনফ্রিজ প্যান্স ক্লিক করে দিলে এখন আমাদের সব চলে যাবে। তো এটা হলো আমাদের টপ রো, শুধু প্রথম রোটা আমাদের ফ্রিজ প্যান্স হয়ে থাকবে। কিন্তু আমাদের রেজাল্ট শিটের দেখেন এখানে আমাদের তো এটা তো টপ না, এটা আমাদের 9 নাম্বার রো। আমি চাচ্ছি এখান থেকে 9 নাম্বার রো থেকে এই পর্যন্ত, আর এই সাইড থেকে আমাদের যে সিরিয়াল নাম্বার আছে এবং নাম আছে, আমরা যদি এই পাশে চলে যাই এভাবে, এইদিকে যদি আমরা এভাবে চলে যাই তাহলে আমাদের এটা কার নাম, কে কার রেজাল্ট সেই নামটা আমরা দেখতে পাচ্ছি না এই পাশে। আর যদি এটা আমরা উপরের দিকে এইভাবে চলে যাই স্ক্রল করে, তাহলে এই রেজাল্টটা এটা কি বাংলার নাকি ইংলিশের নাকি এটার হেডিং আমরা দেখতে পাচ্ছি না। যদি এটাকে আমরা ফ্রিজ প্যান্স করে আটকে রাখি হেডিংগুলো, সেই ক্ষেত্রে আমাদের হেডিংগুলো সবসময় থেকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের নাম আর এই পর্যন্ত রাখতে চাচ্ছি, ওই জন্য আমরা এই ঘরে ক্লিক করব। এই ঘরের কলাম এই পর্যন্ত এবং রো এর উপর থেকে এই পর্যন্ত আটকে থাকবে, এই জন্য আমরা এখানে কার্সার ক্লিক করলাম, করার পর এখান থেকে ফ্রিজ প্যান্সে ক্লিক করব, তারপরে ফ্রিজ প্যান্স। এবার যদি আমি এখান থেকে ক্লিক করি এদিকে ঘুরাই, দেখেন আমাদের স্ক্রল করলে যত স্ক্রল করি না কেন আমাদের এখান থেকে হেডিংগুলো থেকে যাচ্ছে, দেখেন থেকে যাচ্ছে না। আমাদের এখান থেকে যেই টাইটেল উপরে আছে স্ক্রল করছি আমাদের B1 B2 BT LG GP এগুলো থেকে যাচ্ছে। এবং এই দিকেও যদি আমি স্ক্রল করি দেখেন আমাদের সিরিয়াল নাম্বার আর নেম সবসময় থেকেই যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের কিন্তু এক্সেলে মাঝে মাঝেই কাজে লাগে। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রিজ প্যান্স করা। তো এই জিনিসটা শিখলাম আমরা। আর এখান থেকে আমরা আজকে শিখবো হলো ইনভয়েস। যেমন আমরা এখান থেকে একটা ইনভয়েস তৈরি করে রেখেছি, এখানে যদি আমরা এখান থেকে কাস্টমারের নাম দিই, তো কোনো একটা দোকানে যদি আমাদের প্রোডাক্ট কিনতে যায় তো আমাদের সেখান থেকে কেনার পরে আমাদের একটা ইনভয়েস দেয়। এখান থেকে আমি নাম দিই হলো হাসান আলমডাঙ্গা এবং এখান থেকে আমি মোবাইল নাম্বার দিই, আর এখান থেকে আমি ভয়েস নাম্বার দিলাম 0006 এবং আজকের ডেট। আর এখান থেকে আমি কি কিনবো সিরিয়াল 1, আমি আইটেম দিলাম হলো এখান থেকে দিলাম হলো কিবোর্ড, আর এটা হলো আইটেম কোড, কন্ট্রোল এক্স। আইটেম কোডটি হলো কিবোর্ড কোড, দোকানে দেওয়া আছে 010। এখানে রেট দেওয়া আছে 700 সাপোজ, আর আমি কিনেছি হলো 2টা। এবার বাইরে অটোমেটিক ক্লিক করলে আমাদের এখানে রেটটা বসে যাচ্ছে এবং নিচে আমাদের দেওয়া আছে টোটাল অ্যামাউন্ট কত এবং আমাদের ট্যাক্স কত, এবং এখান থেকে যদি কোনো ডিসকাউন্ট থাকে এখানে ডিসকাউন্ট কোম্পানি থেকে দিলে ডিসকাউন্ট সহ নিট অ্যামাউন্ট কত। এবার এইটাকে যদি আমি এখান থেকে প্রিন্ট অ্যান্ড সেভে ক্লিক করি, এটা কিন্তু আমাদের অটোমেটিক এখান থেকে
এই যে দেখেন এটা আমাদের সেভ হয়ে এটা ইনভয়েস চলে এসেছে। এখন আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করে এখান থেকে প্রিন্ট করে ইনভয়েসটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এমন একটা ইনভয়েস আমরা প্রথম থেকে কিভাবে বানাতে হয় সেটা আমরা এখন শিখবো এক্সেলে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের এই ইনভয়েসটা আমাদের যদি কোনো শপ অ্যাকাউন্টে কাজ করি সেই ক্ষেত্রে এই ইনভয়েসটা আমাদের তৈরি করতে হতে পারে, এজন্য এটা খুব মনোযোগ দিয়ে শিখবেন। তো আমরা নতুন একটা শিটে যাই, এখানে শিট 1 আমরা শিট 2 তে ইনভয়েসটা তৈরি করব, ঠিক আছে। আমরা এখান থেকে এই শিটটার এদিকে একটু ফাঁকা রেখে ডি কলাম থেকে শুরু করে আমরা D10 D12 এখান থেকে আমরা লেখা শুরু করব। প্রথমে সিরিয়াল নাম্বার দিই, বড় হাতের দিই, তারপরে দিই আইটেম কোড, তারপরে আইটেম নেম, রেট, কোয়ান্টিটি, তারপরে এখান থেকে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট। তো এইগুলোকে আমাদের এইটাকে একটু বড় করে দিই, তারপরে আইটেম নেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। এই ঘরগুলোকে সিলেক্ট করে আমি একটু বোল্ড করে দিই এখান থেকে। এই যে হোমে গেলে আমরা এখান থেকে বি পাবো, অথবা কন্ট্রোল বি দিলেও বোল্ড করা যাবে, অথবা আমি বির উপরে ক্লিক করলেও বোল্ড করে দিতে পারবো। এবার এইটাকে আমরা একটু কালার করে দিই, এখান থেকে আমাদের হাইলাইট কালার ইয়েলো করে দিই, ঠিক আছে। সবাই একটু 1 মিনিট, আমি একটু ওকে। তো আমাদের এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে, অ্যামাউন্ট। তারপরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা কিছু ঘর, আমাদের আইটেমগুলো লেখার জন্য কিছু ঘর নিব। এতটুকু পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এগুলোকে আমরা অল বর্ডার করে দেবো, এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার করে দেবো। এগুলো আমরা একটা বর্ডারের ভিতর করে দিব যাতে আমাদের টেবিল আকারে হয়ে যায় এগুলো। ওকে, তারপরে নিচের দিকে আমরা এখান থেকে এখান থেকে 3-4টা ঘর সিলেক্ট করব, 1 2 3 4, এবং এইদিকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব 4। এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে মার্জ এন্ড সেন্টারের এখান থেকে আমাদের ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, করে মার্জ ক্রসে ক্লিক করব। তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র আমাদের কলামের যেই রোয়ে যে ঘরগুলো আছে সেগুলো কেটে গেল, কলামের মাঝখানে রোগুলো থাকলো। এখান থেকে আমরা লিখে দেব টোটাল অ্যামাউন্ট, তারপরে লিখে দেব হলো ট্যাক্স রেট, ডিসকাউন্ট, তারপরে লিখে দেব হলো নিট অ্যামাউন্ট। এগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আমি মার্জিন সেন্টারটা তুলে দিই, এই দুইটা ঘরকে আমি মার্জিন ক্রস করব, আর এইগুলোকে ধরে আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। ওকে, এখানে এই কাজ আমাদের শেষ। এবার উপরের দিকে আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করব,
মার্জিন ক্রস করে দিব, দেওয়ার পরে এখানে আমরা লিখে দেব হলো প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলস, তারপরে এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এই পর্যন্তই আমরা 2 নাম্বার D2 এইটাকে ধরে এই পর্যন্ত সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে এইটাকে আমরা সেম মার্জ ক্রস করব, তারপর এখান থেকে ইনভয়েস লিখে দেব। এটাকে অ্যালাইন সেন্টার করে দিব। এখানে আমরা একটা কালার দিয়ে দিই, এখানে আমরা একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এবার এখান থেকে আমাদের এই নেমের ঘরটা একটু বড় করে দিই। ওকে, এবার এখান থেকে আমাদের অ্যাড্রেসটা লিখতে হবে। এখান থেকে আমাদের 3টা ঘর এভাবে সিলেক্ট করে নিব, মার্জিন ক্রস করে দিব। তো এখান থেকে আমাদের লিখবো হলো আমাদের প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের আমরা ইনভয়েস তৈরি করব, স্টোর কম্পিউটার সেন্টার। আমাদের প্রতিষ্ঠানের নামের এইটাকে একটু বড় করে দিই আমরা। এটাকে আমরা 2টা ঘর করে মার্জ করে দিই। এটাকে সেন্টার। ওকে, তারপর এখানে লিখে দিই হলো ঠিকানা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, এই ঘরটাকে মার্জিন ক্রস করে দিই। আর এখানে দিয়ে আমরা হলো মোবাইল নাম্বার, এইটাকে ধরে আমরা অ্যালাইন করে দিব, এই সাইড অ্যালাইন করে দিব লেফট। ওকে, তাহলে আমাদের এখান থেকে ঠিকানা দিয়ে দেওয়া হলো। এবার আমাদের এখান থেকে কাস্টমারের নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, সেক্ষেত্রে আমরা এখান থেকে আর একটা ঘর ইনসার্ট করে নিতে পারি। এখান থেকে সিলেক্ট করব 3টা ঘর, এই দুটাকে একটা ঘর করে মার্জ ক্রস করে দিয়ে এখান থেকে লিখবো হলো তোমার নেম, আর এখানে লিখবো অ্যাড্রেস। মোবাইল নাম্বার আমরা এইগুলোকে একটু বোল্ড করে দিব, আর এখানে আমাদের থাকবে কাস্টমারের নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার লেখার জন্য। আর এই পাশে এসে আমরা লিখব দুইটা ঘর নিব, এখানে 2টা ঘরকে মার্জিন ক্রস করে দিব। তারপর এখানে লিখব হলো ইনভয়েস নাম্বার, আর এখানে থাকবে ডেট। একটু বড় করে দিই। ওকে, এই দুইটাকেও বোল্ড করে দিই। এখানে আমরা ইনভয়েস নাম্বার আনুমানিক এখান থেকে 00001 দিয়ে রাখি। বাইরে ক্লিক করলে আমাদের দেখেন 00001 থাকছে না, শুধু 1 হয়ে যাচ্ছে।
সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, এখানে এই ঘরে ক্লিক রাখা অবস্থায় নাম্বার, এই যে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পরে কাস্টমাইজে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের জেনারেল এইটাই উপরে ক্লিক করে জেনারেল লেখাটা কেটে দিয়ে এখান থেকে আমরা যে কয়টা জিরো দিতে চাই 1 2 3 4 5 দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তাহলে এবার দেখেন 00001 এইভাবে থেকে গেল। সেম ক্ষেত্রে মোবাইল নাম্বার যদি আমি কারোর মোবাইল নাম্বার রেখি 0175614, এইভাবে যদি আমরা মোবাইল নাম্বার লিখি, বাইরে ক্লিক করলে আমাদের প্রথমে দেখেন জিরোটা থাকছে না। তো এই ক্ষেত্রেও আমাদের সেম কাজটা করে দিব। এখানে ক্লিক থাকা অবস্থায় নাম্বার এখানে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা এখান থেকে যেটা ক্লিক করব কাস্টমাইজ, এখান থেকে আমরা করে দিব হলো 11টা জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার ওকেতে ক্লিক করে দিব। এবার দেখেন জিরো সহ থাকছে। এটাকে আপনি চাইলে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করে দিতে পারেন যেখানে রাখতে চান। ওকে, এবার এখান থেকে আমাদের ডেট, আমাদের টুডে আজকের ডেট বসানোর জন্য আমাদের একটা ফর্মুলা করতে হবে, এখানে সূত্র বসাতে হবে, সেটা সমান, তারপর এখানে লিখব টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, এটা ক্লিক করে ইন্টারপ্রেস করে দিব। এটা আমাদের আজকের ডেট পড়লো 1/1। আমরা এই ফর্মুলাটা যদি পছন্দ না হয় তাহলে আমরা আবার সেই নাম্বারের এখানে ক্লিক করব, ডেট টাইমে এখান থেকে আমরা আস্তে আস্তে এখানে যাব নিচের দিকে, আমাদের এই ফর্মুলাটা ইউজ করব। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে যে আমাদের 1 জানুয়ারি 2025 এভাবে আমরা ফর্মুলাটা বসাই নিলাম। ওকে, এবার নিচের দিকে আসি। আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বার লিখে দিব, আইটেম কোড লিখে দিব, আইটেমের নাম লিখে দেবো এবং টোটাল আর কোয়ান্টিটি কত টাকা রেট এবং কয় পিস নিব এটা বসানোর সাথে সাথে আমাদের টোটাল অ্যামাউন্ট অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই সিস্টেম করতে হলে আমরা এখান থেকে একটা ফর্মুলা বসাই দিব এই ঘরের ভিতরে, সেটা হলো সমান দেওয়ার পরে রেট গুণ আমাদের কোয়ান্টিটি দিয়ে ইন্টারপ্রেস করে দেবো। এখন তো আমাদের এখানে কোনো কিছু নেই, এখানে যদি আমরা বসাই যে আমাদের মাউস 400 টাকা এবং 4টা মাউস কেনা হয়েছে, তাহলে বাইরে ক্লিক করলে আমাদের অটোমেটিক এখানে দেখেন চলে আসবে। তো এটা আমরা এই ফর্মুলাটা বসাই দিলাম, দিয়ে আমরা এভাবে টান দিয়ে সম্পূর্ণ ঘর এই ফর্মুলাটা করে দিব যতটুকু আমাদের আছে, এবং আরো দুইটা। ওকে, এই পর্যন্ত আমাদের ফর্মুলাটা বসাই দিলাম। এবার নেক্সট, এবার টোটাল অ্যামাউন্ট হবে হলো সমান সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপর আমরা কোনগুলো নিব, আমাদের এখান থেকে প্রথম অ্যামাউন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত এভাবে আমরা টান দিয়ে এখান থেকে যা কিছু থাকবে সেটাই হবে আমাদের টোটাল অ্যামাউন্ট। তো এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ ইন্টার, এটা হলো আমাদের টোটাল অ্যামাউন্ট হবে। এবং ট্যাক্স রেট, আমাদের ইনকামের উপরে কত % ট্যাক্স দিতে হবে সেটা আমরা এখান থেকে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ইনকাম টোটাল অ্যামাউন্টের উপরে কত % ট্যাক্স দেওয়া লাগবে সেটা গণিত, সাপোজ 15%, এখান থেকে পার্সেন্ট ইন্টার, তাহলে এটাও আমাদের ট্যাক্স বসে গেল। এবার ডিসকাউন্ট তো আমি একজনকে এক রকম দিতে পারি, এই জন্য আমরা ডিসকাউন্টে ফিক্স কোনো ডিসকাউন্ট রাখবো না, যখন যাকে যত % দিই তখন আমরা এখান থেকে আপডেট করে দিব। এবার নিট অ্যামাউন্টের জন্য আমাদের সমান চিহ্ন আমাদের টোটাল অ্যামাউন্ট যোগ এর সাথে আমাদের যোগ হবে হলো ট্যাক্স, আর আমাদের যখন কেউ ডিসকাউন্ট দিবে সেটা আমাদের এখান থেকে বিয়োগ হয়ে যাবে, যত % ডিসকাউন্ট পাবো ইন্টার। এটা হলো আমাদের আপডেট করে নিলাম ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, এতটুকু কি কেউ বুঝতে বাকি আছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি, একটু বুঝছি কিন্তু একটু কমপ্লিট এই ক্লাসটা একটু কমই বুঝছি। আচ্ছা, আমরা এই যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের ভিডিও থাকবে, এই ক্লাসের ভিডিও আপলোড করা হবে ইউটিউবে, আপনারা যদি কনফিউজ থাকেন ইউটিউব ভিডিও থেকেও দেখে নিতে পারবেন, ঠিক আছে? ভাই আমি তো মোবাইলে রেকর্ড করছি। হ্যাঁ, আপনারা যে পারেন রেকর্ড করেন, সমস্যা নেই, আর আমিও রেকর্ড করছি,
রাত 12টার পরে ইউটিউবে দিয়ে দেওয়া হয়। আপনারা যদি কোনো কনফিউজ থাকে ভিডিও থেকে আপনারা সলভ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা আমাদের শিট আপডেট করে ফেললাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দুইটা বাটন লাগবে, যে বাটনে ক্লিক করলে টোটাল আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়েছি, মনে করেন 1 নাম্বার সিরিয়াল, কোড দিলাম 11 আইটেম। ভাই ওই যাতে বিষয়গুলো যাতে একই অধিক থাকে সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ হবে। হ্যাঁ বলছি যে যেগুলো মাউস লেখলে হ্যাঁ, সেক্ষেত্রে যদি একই অধিক থাকে তাই সেক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ হবে। একের অধিকারী মাউস কিনেছে 4টি, যদি ভাই নিচে আর যদি দু একটা বিষয় থাকতো। আর কি বিষয় যে আমি আরো লিখছি, মনে করেন এবার কিবোর্ড কিনবো, এই যে একই মনে করেন একই দোকান থেকে আমি অনেক জিনিসপাতি কিনবো, সেটা বলছেন তো নাকি? জি ভাই ওইটাই বলছি। এখান থেকে সাপোজ আমি এইচডিডি কিনবো, এইচডিডি কিনলাম হলো, এইচডিডি নিল সাপোজ 1500 টাকা, কিনেছি আমি 5 পিস। দেখেন বাইরে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদের এটা রেট অ্যামাউন্ট বসে যাচ্ছে, যেহেতু আমার এখানে ফর্মুলা করা আছে। এবার এখান 3 নম্বরে কোড দি হলো 08, এইটার কোড এসএসডি। আমি এসএসডি কিনছি, এসএসডির দাম সাপোজ হলো 2200 টাকা। বেশি হয়ে গেছে নাকি? এটা কিনেছি আমি 3 পিস। তো এইভাবে আমি অনেক আইটেম কিনছি, সাপোজ এখান থেকে কিনছি হলো কোডটি হলো স্পিকার, এইভাবে এগুলো কিনলাম। দেখেন অটোমেটিক আমাদের নিচে কত রেট আসছে এভাবে দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এখানে ডিসকাউন্ট দিই, যে আমি টোটাল অ্যামাউন্টের প্রতি টোটাল আমাদের যে অ্যামাউন্ট এর উপরে আমি 10% ডিসকাউন্ট দিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ডিসকাউন্টের ফর্মুলাটা বসাই দিই, সমান দিয়ে এটার উপরে ক্লিক করব, গুণ 10%। ইন্টারফেস করার সাথে সাথে দেখেন আমাদের 10% না দিয়ে আমি 10 দিয়ে দিয়েছি, গুণ সমান এটার উপরে ক্লিক 10%, ইন্টার করে দিলে আমাদের দেখেন 10% ডিসকাউন্ট আমাদের এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এখান থেকে বাটন বসাবো। এখান থেকে এইগুলোতে আমি একটা ইনভয়েস করলাম, আর তার আগে আমাদের এটাকে যেটা করে দিতে হবে, এটা তো আমাদের সেভ করতে হবে এবং ইনভয়েস প্রিন্ট করে দিতে হবে। তো এখন যদি আমি প্রিন্ট করতে যাই, আর আমি যদি প্রিন্ট প্রিভিউ করি, দেখেন আমাদের এটা এমন এই পাশে কিছু অংশ চলে গিয়েছে, 2টা পেজ হয়ে গেছে। তো এটা আমাদের যে টোটাল এটা লাগে, জি একটা করলে যে টোটাল অ্যামাউন্ট যেটা, জি জি ওইটা কি যে একটা প্রথমে করলেন, করার পরে যে বাদ বাকিগুলো ওখানে দিলেন আর অটোমেটিকলি ওইটা হয়ে যাবে। হ্যাঁ, আমি এক জায়গায় ফর্মুলা করে যে কর্নারে ধরে টান দিয়ে রাখলাম, যাতে আমি যেখানে অটোমেটিক এখানে যদি আমি সংখ্যা বসাই, মনে করেন এখানে 1000 বসালাম, আমি 1000 টাকার জিনিস আমি কিনলাম হলো 7টা, দেখেন অটোমেটিক বাইরে ক্লিক করলে এখানে 7000 হয়ে যাচ্ছে, দেখেছেন? জি, কারণ এগুলোতে সব জায়গায় ফর্মুলা করা আছে, আমি এক জায়গায় করে টান দিয়ে রেখেছি। যারা এক্সেলের বেসিক কাজগুলো করেছেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? অটোমেটিক দেখেন টোটাল অ্যামাউন্ট, তারপরে এখান থেকে আমাদের ট্যাক্স রেট এবং এখান থেকে আমাদের নিট অ্যামাউন্ট সব আপডেট হয়ে যাচ্ছে। দেখেন আমি এখান থেকে 500 টাকার একটা প্রোডাক্ট আমি কিনলাম হলো, ডিসকাউন্ট যেটা ওইটা শুধু আপডেট দিতে হবে, তাই না? হ্যাঁ ডিসকাউন্ট আপনি যাকে যেমন দিতে পারেন, এটা তো এখানে প্রকাশ করবেন না আপনি কাকে কত % ডিসকাউন্ট দিলেন, বুঝছেন? এই যে অটোমেটিক দেখেন এগুলো অটোমেটিক আমাদের চলে আসছে, ক্লিক করলে আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমাদের মূল যে কাজটা, সেই কাজটা হলো আমাদের বাটন তৈরি করতে হবে। তার আগে আমাদের এই জিনিসটাকে আমাদের একটা পেজের ভিতরে আনতে হবে। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট প্রিভিউ করি, আপনাদের দেখেন প্রিন্ট প্রিভিউ করলে কি হচ্ছে, এটা 2টা পেজ হয়ে গেছে, একটা পেজ আর বাকি আর একটা পেজে এতটুকু অংশ। তো এটাকে আমাদের যতটুকু আমাদের কাজ ততটুকু জায়গাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব।
আচ্ছা, নিচে আমাদের কিছু অংশ বাকি আছে যেগুলো অ্যাড করতে, সেটা হলো আমাদের এখানে কাস্টমারের সিগনেচার আর অ্যাকাউন্টিং থাকবে তার সিগনেচার, এই দুইটা সিগনেচার অ্যাড করবো আমরা। ভাই বিশেষ দ্রষ্টব্য দিবেন না, বিশেষ দ্রষ্টব্য মানে চালানে বিশেষ দ্রষ্টব্য দিবেন না। না, বিশেষ দ্রষ্টব্য দিব না। যদি ভাই বলে আমার পণ্যগুলো ফেরত নিয়ে যান, পণ্য ফেরত এই যে তো হলো ইনভয়েস হাতে করে চলে আসবেন। তো তাহলে নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ এই যে সিগনেচার থাকবে না কাস্টমারের এবং অ্যাকাউন্টের, সিগনেচার। আচ্ছা, সিগনেচারের উপরে আমাদের একটা দাগ থাকবে, দাগটা কিভাবে দিব আমরা? এখান থেকে এই ঘরে কার্সার থাকা অবস্থায় আমরা এখান থেকে বর্ডারে যাব, টপ বর্ডার, দেখেন উপরে আমাদের একটা দাগ হয়ে গেল। সেম জিনিসটা আমাদের এই পাশে এই দুইটা ঘর সিলেক্ট করব, করে আমরা এখান থেকে মার্জ অ্যান্ড কস্টে ক্লিক করব। এবার এখান থেকে আমরা লিখে দেবো অ্যাকাউন্ট। এইটাও আমরা সেম ওই টপ বর্ডার দিয়ে দেবো, তাতে উপরে আমরা সিগনেচার করতে পারি। এতটুকু জায়গা আমরা এখান থেকে লিখে দিই হলো থ্যাংক ইউ ফর এটাকে অ্যালাইন করে দেব সেন্টার, এটাকে করে দিব বোল্ড, এখানে একটা কালার দিয়ে দিই। এগুলো তো বুঝতে পারছেন, আমরা এখান থেকে মার্জিন সেন্টার করতাম, মার্জিন কস্ট করতাম, মার্জিন সেল করতাম, মনে আছে না? যে এক্সেলের কাজ করেছেন। জি, এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে যেখানে ওয়েবসাইটে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারবে, এমন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো আমরা। তো আমি আনুমানিকভাবে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, www.ictworldcomputer center আলমডাঙ্গা .com। এইটা আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম এবং এখানে আমরা কালার দিয়ে দিই একটা, এবং এই লেখার কালার করে দিই সাদা। এই তো আমাদের মোটামুটি ইনভয়েসের ফন্টিং পেজ ডিজাইন হয়েছে। এবার আমরা এখান থেকে শেপে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে যে এখান থেকে আমরা এই অনেকগুলো শেপ আছে, রাউন্ডেড যে শেপটা আছে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপটা এখান থেকে ড্র করে নেব। ওকে, এখান থেকে আমরা রাউন্ডেড শেপের এই কালারটা দিয়ে দিই এবং এটার কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট, দুইটা করে নিব আমরা। এটার একটা রেড কালার দিয়ে দিই। এবার এর ভিতরে আমরা কোনো কিছু লেখার জন্য এর উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে এডিট টেক্সট ক্লিক করলে এখানে লেখার বক্স চলে আসবে, আমরা এখান থেকে লিখে দেব। এখানে লিখি নিউ ইনভয়েস, আর এটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট করে এখানে লিখে দেব হলো প্রিন্ট অ্যান্ড সেভ। তো এইগুলোকে আমরা বড় করার জন্য সিলেক্ট করে এখান থেকে হোমে চলে যাব, তারপর এখানে ক্লিক করলে লেখাটা বড় হবে। এইটুকু যতটুকু আমাদের নিয়েই এভাবে ক্লিক করব। লেখাটাকে আমরা বোল্ড করে দিই, বোল্ড। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এটার উপর ক্লিক করলে আমাদের এটা নিউ ইনভয়েসে ক্লিক করলে এগুলো মুছে আবার নতুন ইনভয়েস আসবে এবং এখানে ইনভয়েস নাম্বার 0000001 আছে,
এবং এখান থেকে 00 পরবর্তী ইনভয়েস নাম্বার অটোমেটিক চলে আসবে, 002 00003 এভাবে আসবে। আর এখানে যেগুলো আইটেমগুলো আমরা লিখবো সেগুলো মুছে নতুন আবার একটা পেপার দিবে। আর সেভ প্রিন্ট অ্যান্ড সেভ আমাদের অটোমেটিক একটা জায়গায় সেভ হয়ে যাবে এবং প্রিন্ট করার জন্য আমাদের ইনভয়েসটা রেডি হয়ে যাবে। এই দুইটা বাটনের কাজ, এই দুইটা বাটনকে কাজ করানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম বা কোড লিখতে হবে। সেই কোডটা আমাদের এখান থেকে আমি লিখে রেখেছি, এই যে এই দুইটা কোড আমি বুঝাই দিব এখন, ঠিক আছে? তার আগে আমরা এটাকে প্রিন্ট এরিয়া করে নিই। এতটুকু জায়গাকে আমি সিলেক্ট করে সেট প্রিন্ট এরিয়া করে নিব। এখান থেকে লেআউটে যেয়ে এই যেখান থেকে প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করব, প্রিন্ট এরিয়াতে ক্লিক করে সেট প্রিন্ট এরিয়া। এবার আমি যদি প্রিন্ট প্রিভিউ করে দেখি, এবার দেখবো এটা আমার এক পেজের ভিতরে আছে, ঠিক আছে? তো এই পাশটা একটু বেশি ছোট, এই পেজটা একটু বেশি ফাঁকা, সেই ক্ষেত্রে আমাদের এই একটু বড় বড় করে দিতে পারেন একটু জায়গাটা পূরণ করার জন্য। তো আমাদের খুব এত বেশি বড় প্রয়োজনও নেই, সমস্যা নেই, এই আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কোড কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে পেস্ট করব অল্টার F11, আমরা পেস্ট করব অল্টার F11। অল্টার F11 পেস্ট করলে আমাদের এমন একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব। এই জিনিসটা খুব ভালোভাবে দেখবেন, ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব। ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোডটা আছে এই কোডটা, প্রথম কোডটা এতটুকু পর্যন্ত কপি করে নিব, কপি, এবং এখান থেকে এক্সেলের আমরা মডিউলের প্যানেলে যাব, তারপর এখান থেকে পেস্ট করে দিব। এবার এখান থেকে আমাদের সাব, এই যে এখানে যে লেখাটা আছে অবন্তী, এইটা আমরা মুছে দিব। এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিব, এখানে হাসান বিডি দিয়ে দিলাম। এবং এখান থেকে আমাদের রেঞ্জটা হলো আমাদের এইটা এক্সেলের যে আমাদের ইনভয়েস, সেই ইনভয়েসের এখানে আসবো কতটুকু মুছে যাবে। এখান থেকে আমাদের মুছে যাবে হলো এই ঘরে যখন কার্সার রাখবো, এই ঘরে যা কিছু লিখবো নিউ ইনভয়েসে ক্লিক করলে আমাদের এখানে যা থাকবে মুছে যাবে। তো কোথা থেকে মুছে যাবে? আমাদের এই ঘর থেকে এই ঘর পর্যন্ত। এই ঘরের নামটা হলো F8 আর এই ঘরের নাম হলো F10, তাহলে মুছে যাবে F8, F9, F10। ঠিক আছে, আবার এখান থেকে আমরা চলে যাই F8 থেকে আমাদের I10, এটা হলো I8। এটা যেহেতু আমাদের ইনভয়েস নাম্বারটা আপডেট হবে I8। এখানে লিখে দেবো I8 লেখায় আছে। তারপর এখান থেকে F8 থেকে F10, এই যে F8 থেকে F10 এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোন F8 থেকে F10 ক্লিয়ার হয়ে যাবে? এই যে F8 থেকে এই F10 পর্যন্ত আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে নিউ ইনভয়েসে ক্লিক করলে। আর নিউ ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আমাদের ইনভয়েস নাম্বার এটা আপডেট হবে, সেটা আমরা এখান থেকে লিখে দিলাম যে I8 থেকে I8টা অটোমেটিক ক্লিক করলে এক ভলিউম এক করে প্লাস হবে, এখান থেকে ভ্যালু 1 করে প্লাস হবে। এখান থেকে আমরা আবার যে দেখি, এখান থেকে আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনভয়েস নাম্বারে যে ভ্যালু আছে এক করে যোগ হবে এর সাথে। এইটা আমরা এখান থেকে বুঝাই দিলাম। তারপরে এখানে আসি এবার আমাদের আর কি মুছে ক্লিয়ার করে দিবে নিউ ইনভয়েসে ক্লিক করলে। আমাদের যে সিরিয়াল নাম্বার যা থাকবে মুছে যাবে, তারপরে আইটেম কোড যা থাকবে মুছে যাবে, আইটেম নেম, রেট, কোয়ান্টিটি, এবং এইগুলো সব আমাদের মুছে যাবে। আর এইগুলো মুছে গেলে অ্যামাউন্ট অটোমেটিক মুছে যাবে, এটা আমাদের
ফাংশনে দেওয়া লাগবে না। তাহলে এখান থেকে শুরু করে D14 থেকে শুরু করে তারপরে E30 পর্যন্ত, D40 থেকে E30, এখানে আমি লিখি হলো D40 থেকে E30, এগুলো আমাদের অটোমেটিক ক্লিন হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা কপি করে নিই, Ctrl+C, এবং এখান থেকে আমাদের 5টা ঘর আপডেট করতে হবে, 1 2 3 4 5। তো আমরা একটা সিস্টেমটা করে দিয়েছি। তারপর এখান থেকে E40 থেকে E30, এখানে আমাদের D হবে। এখান থেকে E40 থেকে E30, এরপরে F40 থেকে F30, তারপরে G14 থেকে G30, H14 থেকে H30। তাহলে আমাদের H পর্যন্ত আমাদের মুছে যাবে, H কলাম পর্যন্ত। D থেকে H এর এই ঘরগুলো আমাদের সম্পূর্ণ মুছে যাবে। তার মানে আমাদের D40 থেকে H30 পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে নিউ ইনভয়েসে ক্লিক করলে। এটা আমরা এখানে এতক্ষণ আমরা বোঝালাম। এইগুলো আমাদের আপডেট হয়ে গেলে এবার এটা আমরা কেটে দিব, এখান থেকে যখন লিখা হয়ে যাবে এটা কেটে দিব। তারপরে আমাদের এক্সেলের সে ইনভয়েসের শিটে চলে আসবো। এবার এই যে নিউ ইনভয়েসে ক্লিক করব, এর উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে অ্যাসিং ম্যাক্রোতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের লেখা আছে হলো হাসান বিডি, এগুলো আমরা ডিলিটিং করে দিই এইটা। এবার ওকেতে ক্লিক করে দিব। আমাদের ইনভয়েসে ক্লিক করলে এবার দেখেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। F8 9 10, আচ্ছা এটা আমাদের ক্লিয়ার হচ্ছে না নাম্বার, এটা আমরা আবার এর উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে অ্যাসেন ম্যাক্রোতে ক্লিক করব, করার পরে এটাকে আমরা এডিট করব, এডিট F এটা আমাদের 2 নাম্বারটা মেবি। ওকে, এবার কাজ করছে। দেখেন আমি এখানে যদি কোনো কিছু লিখি, এবার যদি এখানে আমি ক্লিক করি নিউ ইনভয়েসে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং অটোমেটিক দেখেন ইনভয়েস নাম্বার 3 চলে এসেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আবার যদি নিউ ইনভয়েসে ক্লিক করে দিই ইনভয়েস নাম্বার 4, তাহলে আমাদের এই ফাংশনটা কাজ করছে। ওকে, এবার 2 নাম্বার যে প্রিন্ট অ্যান্ড সেভ, এখানে অটোমেটিক ক্লিক করলে প্রিন্ট অ্যান্ড সেভ হবে, এই ফাংশনটা কাজ করাবো আমরা। সেই ক্ষেত্রে আমাদের উপরে যে কোডটা আছে এটাকে আমরা সম্পূর্ণরূপে কপি করে দিব সিলেক্ট করে। আবার এক্সেলে যে সেম ভাবে অল্টার F11 ফাংশন কি থেকে F11 প্রেস করব, অল্টার চেপে ধরে। আবার ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব, করার পরে এখান থেকে পেস্ট করে দিব। এখান থেকে আমাদের এইখানে কি নাম দিব আমরা, এখানে আমরা নাম দিব হলো ICT WR ওয়ার্ল্ড, বোঝার জন্য ICT ওয়ার্ল্ড দিলাম। এটা আমরা ICT ওয়ার্ল্ড নামে সেভ করছি। ওকে, এবার এখান থেকে আমরা চলে আসব সেভারিং। এবার এখান থেকে আমরা B1 থেকে I30 পর্যন্ত দেওয়া আছে, এইটা আমরা আবার এক্সেলের এখানে যে দেখে নিব আমরা টোটাল। আমাদের প্রিন্ট করবে কতটুকু অংশ, এখান থেকে শুরু করে D1 থেকে শুরু করে আমাদের একদম নিচের I41 পর্যন্ত, D1 থেকে শুরু করে আমাদের
I14 পর্যন্ত প্রিন্ট করবে, এইটা আমরা এখান থেকে লিখে দেব। B1 নাকি D1 দেখলাম, D1 D1 থেকে I41, ভুল হলে আবার সমস্যা, একবার দেখে নিই। I41 ঠিক আছে। এই পর্যন্ত আমাদের টোটাল এখান থেকে শুরু করে এই ঘরগুলো সম্পূর্ণ, এই ঘরগুলো সম্পূর্ণ আমার প্রিন্ট করে দিব। ওই জন্য আমি এতটুকু বলে দিলাম ফাংশনকে, এতটুকু জায়গায় আমার প্রিন্ট হবে। ওকে, বলে দিলাম। তারপরে এবার আসি পিডিএফ নেম। পিডিএফ নেম আমাদের যে অটোমেটিক সেভ হবে, কি নামে সেভ হবে, বারবার তো আমাদের নাম সিলেক্ট করে দেওয়া যাবে না। এই নামটা হবে হলো আমাদের এই শীটের যে কাস্টমার নাম, কাস্টমারের যে নামটা থাকবে সেই নামটা এবং ইনভয়েস নাম্বার, কাস্টমারের নাম এবং ইনভয়েস নাম্বার মিলেই পিডিএফ এর সেই নামটা অটোমেটিক হয়ে যাবে। এখান থেকে আমাদের পিডিএফ এর নামের ঘরের নাম F8 আর ইনভয়েসের নাম্বারের ঘরে হলো I8, F8 আর I8। আমরা এখানে মডিউলে এটা দিয়ে দেব F8 আর এখানে দিয়ে দেব I8। ওকে, এবার এখানে আমাদের পিডিএফটা সেভ হবে কোথায়, নির্দিষ্ট কাজগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে নিব। এইটা করে দেওয়ার জন্য আমরা এখান থেকে নির্দিষ্ট একটা ফোল্ডার খুলে নিব। কম্পিউটারের ভিতরে আমরা এখান থেকে মাই ডিটেলস যে কোনো একটা ড্রাইভে যাব, যে আমরা ওখানে একটা ফোল্ডার খুলে দিব, নিউ একটা ফোল্ডার খুলে নিয়ে আমি এখানে আমি একটা ফোল্ডার খুলে দিই, নিউ। এখানে ফোল্ডারের নাম দিলাম হলো ভয়েস, নিউ ভয়েস ICT ওয়ার্ল্ড ইনভয়েস, এই ফোল্ডারটা দিলাম এবং এই ফোল্ডারের উপরে ক্লিক করব। করার পরে এই ফোল্ডারের যে আমাদের এখান থেকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এই যেখানে ক্লিক করলে কোথায় আছে আমাদের ডি ভলিউম ICT ওয়ার্ল্ড ইনভয়েস নামে, এইটা আমি কপি করে দেব। কন্ট্রোল সি দিয়ে এতটুকু জায়গা আমি কপি করে নিলাম। এবার আমি এখানে আসব, এসে এতটুকু জায়গাকে সিলেক্ট করব, করে এখানে আমি যেটা কপি করে আনলাম এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তাহলে আমাদের ইনভয়েসটা সেভ হবে আমাদের ডি নাম্বার ড্রাইভের ভিতরে ICT ওয়ার্ল্ড ভয়েস নামে ফোল্ডারের ভিতরে। এটা আমি এখানে বলে দিলাম, এটা আমি লিখেও দিতে পারতাম, তো লিখে না দিয়ে ওখান থেকে আমি কপি করে এনে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, আর কোনো কিছু না, আমরা এবার এইটাকেও কেটে দিব, এইভাবে কেটে দিয়ে আমরা এক্সেলের সেই ইনভয়েস ফোল্ডারে চলে যাব। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইন ম্যাক্রোতে ক্লিক করব, কি নামে সেভ করেছিলাম ICT ওয়ার্ল্ড, এই যে এটাকে আমরা ওকে করে দিব। তাহলে আমাদের এই সেভ এন্ড প্রিন্ট হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা দিই হলো কাস্টমার, একজন নাম বলেন তো। হ্যালো ভাই কাজল নাম দেন ভাই, কাজল। অ্যাড্রেস এর হারদি আলমডাঙ্গা দিলাম। আচ্ছা, আলমডাঙ্গা। মোবাইল নাম্বার দেন ভাই, মনের মতো একটা দিয়ে দিন। মোবাইল নাম্বার একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আমি সিরিয়াল কি কিনবেন, একটা আইটেম বলেন। দেন ভাই কিবোর্ডই দেন। কিবোর্ড রেট কত টাকাটা কিনবেন, 900 টাকা দিলাম। কয় পিস? দেন ভাই 5 পিস দেন, আমার একটু দাদুর মেলায় লাগে তো। আচ্ছা, এখান থেকে আমরা 2 নাম্বার দিলাম, এখান থেকে আমি একটা কোড দিলাম। আচ্ছা, এখান থেকে দিলাম হলো পেন ড্রাইভ 600 টাকা এক পিস। আচ্ছা, এই জিনিসগুলো সাপোজ আপনি এখান থেকে কাজল ভাই কিনেছে, কেনার পরে এটাকে আমি তাকে কেনার পরে ইনভয়েস মানে এটাকে প্রিন্ট করে
তাকে আমি ক্যাশ মেমো দিয়ে একটা মেমো দিয়ে দিব। তো এটা করার জন্য আমাদের ইনভয়েস প্রিন্ট অ্যান্ড সেভ এখানে ক্লিক করব, করলে অটোমেটিক আমাদের এখান থেকে ইনভয়েসের প্রিন্ট কপি চলে এসেছে। এখানে দেখেন, দেখেছেন এই যে কত টাকা তার বিল হয়েছে, 5,865 টাকা। সে কি কি কিনেছে, কিবোর্ড কিনেছে 900 টাকার 5টি এবং পেন ড্রাইভ কিনেছে 600 টাকার 1টি। টোটাল তার বিল হয়েছে 5,100 টাকা, ট্যাক্স 765 টাকা এবং টোটাল তার এসেছে এত টাকা। ঠিক আছে, এবং এটাকে আমরা এখান থেকে এবার ক্লিক করে এখান থেকে প্রিন্টার থেকে প্রিন্ট করে দিতে পারবো, প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবো। এবং অটোমেটিক কিন্তু আমাদের এটা সেভও হয়ে গেছে কম্পিউটারে। কোথায় সেভ হয়েছে, আমাদের সেই নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে সেভ হয়েছে। আমরা দেখি সেখানে যাই, কি নামে খুলেছিলাম ফোল্ডারটি, আইসিটি ওয়ার্ল্ড ইনভয়েস। এই যে এখানে দেখেন কাজল 4, মানে সে ইনভয়েস নাম্বারটা তার কি ছিল, ইনভয়েসের নাম্বার ছিল 4, তার নাম ছিল কাজল, কাজল ইনভয়েস নাম্বার 4। ওই নামেই দেখেন আমাদের এখান থেকে 4 সেভ হয়ে গেছে, কাজল 4। আমি যদি আরেকটা করে দেখাই ইনভয়েস, এটাকে ক্লিয়ার করে দিব, তাহলে কি করব, নিউ ইনভয়েসে ক্লিক করলে এটা দেখেন টোটাল ক্লিয়ার। এবার এখানে আমি নাম লিখব, আরেকজন কেউ বলেন, হ্যালো আছেন কেউ? জি ভাই আছি, সবাই আছে, দেন একটা। আশিক আছে ভাই আছে। ভাই নাজিমের নামটা দিলে না, নাজিম মন খারাপ করতেছে। নাসির ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, সব জায়গায় আমার নাম দিয়ে একটা আমার আপনার নাম হবে। আচ্ছা এবার এখানে আইটেম দিয়ে হলো এসএসডি, যেহেতু কম্পিউটার বিষয় কম্পিউটারেরটাই দিয়ে দিই। তাহলে আমাদের ইনভয়েসটা তো মোটামুটি কাজ করছে, তাই না? জি দেখেন এইটাকে আমি সেভ করি, আবার প্রিন্ট অ্যান্ড সেভ, কিনে আছে। প্রিন্ট অ্যান্ড সেভ ক্লিক করলাম। আমাদের এটাও দেখেন প্রিন্ট অ্যান্ড সেভে ক্লিক করার সাথে সাথে এই যে ইনভয়েসের এটা আমাদের এখান থেকে চলে এসেছে। এই যে তো এটাকে যদি আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট করে দিতে পারবো, অটোমেটিক আমাদের সেভও হয়ে গেছে কম্পিউটারের এক জায়গায়। তো আরেকটা করি, এটাকে আবার যদি নিউ ইনভয়েসে ক্লিক করে আবার ক্লিয়ার, এখান থেকে নাজিম ভাই নাম দিয়েই দিলাম। এর অটোমেটিক ইনভয়েস নাম্বার আপডেট হচ্ছে, সিরিয়াল 1, দেখেন প্রোডাক্ট কোডটি হলো কম্পিউটার দিন, ল্যাপটপ দিন, মাদারবোর্ড, মাদারবোর্ড দিলাম। আরে নাজিম তুই কত বড় জিনিস নিয়ে কি করবি, কত মানুষ। এটা ল্যাপটপ দেন, ল্যাপটপ ল্যাপটপ কোড নাম্বার 500, ল্যাপটপ 1 পিস ল্যাপটপ। আর আচ্ছা এইটাকে আবার যদি আমি প্রিন্ট অ্যান্ড সেভে ক্লিক করি, অটোমেটিক এটা আমাদের দেখেন এই যে এখানে অটোমেটিক আমাদের প্রিন্টের জন্য রেডি ফাইল। ডিসকাউন্ট নাই ভাই? হ্যাঁ একটা কি ডিসকাউন্ট নাই ভাই? না, কারণ ডিসকাউন্ট দিচ্ছি না। তো এটা দেখেন, এবার আমরা ফোল্ডারের ভিতরে গেলে আমাদের যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারের ভিতরে গেলে যতগুলো ইনভয়েস আমরা রেডি করেছি অটোমেটিক ওইগুলো সেভ হয়ে গেছে। তাহলে এমন একটা যদি আমাদের এক্সেল ইনভয়েস স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েস তৈরি করার জন্য থাকে, সেই ক্ষেত্রে আমরা খালি ইনভয়েস লিখবো, প্রিন্ট করে দিব, অটোমেটিক আমাদের এখানে সেভ থেকে যাবে, আবার এক্সট্রা ভাবে সেভ করার ঝামেলা থাকবে না। আর আমাদের যে সোর্স, যে আমাদের ফাইল, এটা তো আমাদের মূল সোর্স ফাইল, তাই না?
এই জিনিসটা তো আমাদের মূল সোর্স ফাইল, এই জিনিসটাকে যদি আমি কেটে দিই তাহলে কি আমি আর পরবর্তীতে আবার এটাকে কাজ করতে পারবো এখানে? তো এই আমাদের মূল সোর্স ফাইলটাকে সেভ করে রাখতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। এখানে ক্লিক করলাম সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করার পর এখানে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে, এখানে ক্লিক করব আমরা। এক্সেল ওয়ার্কবুক লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে এক্সেল ম্যাক্রো ইনেবল টেমপ্লেট, এক্সেল ম্যাক্রো ইনেবল, এই যে ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এই ফরম্যাটে আমরা সেভ করে রাখবো যাতে আমাদের যা কিছু ফর্মুলা ইউজ করেছি, যা কিছু সূত্র ইউজ করেছি, এই আমাদের সবকিছু সেভ থাকে। এই ফর্মুলা ইউজ করবো, এই জিনিসটা এই ফর্মুলায় সেভ না করতে পারলে কিন্তু পরবর্তীতে আমাদের এটা ঠিকভাবে আবার কাজ করবে না। এটা আমরা ডেস্কটপের উপরে সেভ করে রাখি। সেভ ওইটা